আমার ধারণা আপনারা এই খবরটি অলরেডি পেয়ে গেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৩৯টা দেশের উপরে ইমিগ্রেশনের কমপ্লিট বা পার্শিয়াল ব্যান দিয়েছিল, সেই আদেশটিকে রোড আইল্যান্ড স্টেটের একজন ফেডারেল জাজ অবৈধ ঘোষণা করেছে। কাজেই সেইটার যে কি কনসিকুয়েন্স হবে এটা আমার ধারণা আপনারা অলরেডি জেনে গেছেন। আমি এটা নিয়ে নতুন করে বলতে চাই না। তারপরে যদি এক লাইনে বলি, তার মানে হলো এই আদেশটি যেহেতু অবৈধ হয়ে গেছে, ওই আদেশের আওতায় যে যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো এখন আর ইফেক্টিভ থাকবে না, তার মানে আগের অবস্থায় চলে যাবে। কিন্তু আমি যে কারণে আজকে ভিডিওটা তৈরি করছি সেটা হলো শুধু এই আদেশ না, গত ১.৫-২ বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত আদেশ দিয়েছে তার অধিকাংশই আজ হোক, কাল হোক, ২ মাস পরে হোক, অবৈধ ঘোষণা হয়ে যাবে। সেটা ফেডারেল কোর্টের পক্ষ থেকে হোক, সেটা কংগ্রেসের পক্ষ থেকে হোক, সেটা হোয়াইট হাউসের পক্ষ থেকে হোক, যেখান থেকেই হোক, এইগুলি ইফেক্টিভ থাকবে না। কাজেই আপনাদের যদি কারো আমেরিকায় ইমিগ্রেশনের ইচ্ছা থাকে, আমি আপনাদেরকে অ্যাক্টিভলি এনকারেজ করব, বর্তমানে যা কিছু হচ্ছে সেগুলিকে খেয়াল করবেন, কিন্তু সেইগুলির কারণে আপনার কাজ বন্ধ রাখবেন না। কারণ এগুলি খুবই টেম্পোরারি। সামনে ইলেকশনের আগে এই জাতীয় অ্যাক্টিভিটি হয়। এইটা রাজনৈতিক নেতারা তাদের ভোটারদেরকে খুশি করার জন্য এসব কথা বলবেই, এটা তাদের ব্যাপার। আপনি আপনার মতো করে একজন এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলে আপনার জন্য যেটি প্রযোজ্য সেই ইমিগ্রেশন বেনিফিটের জন্য আবেদন করার জন্য প্রস্তুতি নিন, আবেদন করা শুরু করুন। যেসব আদেশের আওতায় আপনি পড়ছেন বলে মনে করছেন, এর অধিকাংশই আগামী ২-৩ মাসের ভিতরে উঠে যাবে। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমাদের কমিউনিটির অনেক ব্যক্তি আছে যারা আমাদের বিভিন্ন ইমিগ্রেশন বেনিফিট প্রত্যাশীদেরকে ভুল পথে পরিচালিত করে। যেমন ছোট একটা উদাহরণ দিই, বাংলাদেশ থেকে যারা আমেরিকায় এসে অ্যাসাইলাম ফাইল করে, এদের একটা বিশাল অংশ ক্লেম করে তারা বাংলাদেশে এলডিপি করত। এলডিপি করার কারণে আগের যে সরকার ছিল বাংলাদেশে তাদের হাতে তারা নির্যাতিত হয়েছে, এখনো তারা ক্লেম করছে এলডিপির কারণে তারা নির্যাতিত হচ্ছে। আমি বুঝি না এই জিনিসটা। এলডিপি কিন্তু বাংলাদেশে কোনো কালেই মেজর কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। কাজে আপনি এলডিপি করতেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার আপনার উপরে নির্যাতন করত, এই স্টোরি খুব একটা ইফেক্টিভ স্টোরি না। আমেরিকান ইমিগ্রেশন জাজরা, আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নিরা, ডিএইচএস এর অ্যাটর্নিরা, তারা বাংলাদেশ সম্পর্কে সবকিছু জানে। আপনি এরকম একটা জিনিস ক্লেম করে অ্যাসাইলাম অ্যাপ্রুভাল নিয়ে আমেরিকায় গ্রিন কার্ড পাবেন, সিটিজেন হয়ে যাবেন, এইটা কিভাবে আপনাদের মাথায় কাজ করে আমি এটা বুঝি না। কাজেই আজকের এই ভিডিও করার আমার উদ্দেশ্য হলো, আমেরিকান ইমিগ্রেশন আগের মতোই চালু আছে, চালু থাকবে। কারণ আমেরিকা এমন একটা দেশ, এখানে ইমিগ্রেশন লাগবেই, এখানে ইমিগ্রেন্ট লাগবেই। ইমিগ্রেন্ট ছাড়া আমেরিকান ইকোনমি চলবে না। কিন্তু আপনাকে অবশ্যই জেনে বুঝে সঠিক অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যে অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাইড শুধু সেটিই করবেন, এবং সে বিষয়ে পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে, পর্যাপ্ত এভিডেন্স নিয়ে, তথ্য উপাত্ত সহ তারপরে আবেদন করবেন। না জেনে না বুঝে আরেকজনের পরামর্শ শুনে ঝাঁপিয়ে পড়বেন না। যাই হোক, আমেরিকান ইমিগ্রেশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।